দ্বিতীয় ইউনিট টেস্টে ক্লাস 7 পরিবেশ বিজ্ঞানের জীবন বিজ্ঞান পাঠে তোমাদের একটা মাত্র অধ্যায় আছে। আজ আমরা সেই অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ভৌতবিজ্ঞান পাঠ আলোচনা করেছি, না দেখে থাকলে তোমরা দেখে নেবে। প্রথমে হচ্ছে পার্থক্য লেখো। মৃদভেদী অঙ্কুরোদ্গম এবং মৃদবর্তী অঙ্কুরোদ্গমের মধ্যে পার্থক্য লেখো। স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। ব্যাপন এবং অভিসরণের মধ্যে পার্থক্য লেখো। স্থানিক মূল ও অস্থানিক মূলের মধ্যে পার্থক্য লেখো। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন, কিশমিশকে জলে ভিজিয়ে রাখলে ফুলে ওঠে কেন? পাতার 3টি কাজ লেখো। পত্রবৃন্তের কাজ লেখো। শিরাবিন্যাস কাকে বলে? এর সাথে তোমরা কয় প্রকার ও কী কী করে রাখবে। পরাগ মিলন কাকে বলে? এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে করবে। মূলের কাজ লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। শরীরে লবণ জল কমে গেলে কী কী অসুবিধা হতে পারে? ঘূর্ণাক্ষ কয়টি অংশ নিয়ে গঠিত, কী কী? গাছের পাতা কোন গ্যাস ছাড়ে এবং কোন গ্যাস শোষণ করে? ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় কীভাবে অ্যান্টিবায়োটিক কাজ করে? অভিস্রবণের একটি গুরুত্ব লেখো। পরাগ মিলনের 2টি সমস্যা লেখো। উদাহরণসহ রূপান্তরিত কাণ্ড কাকে বলে? অঙ্কুরোদ্গম বলতে কী বোঝায়? অঙ্কুরোদ্গম কয় প্রকার ও কী কী? এর শর্তগুলি লেখো। সমুদ্রের মাছ কীভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে? হাইপোটনিক দ্রবণ বলতে কী বোঝো? এক্ষেত্রে কোষে কোন ঘটনা লক্ষ্য করা যায়? পত্রমূল কী, এর কাজ লেখো। বিটপ বলতে কী বোঝায়? কাণ্ডের 2টি কাজ লেখো। একটি কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে মাছটি শুকিয়ে মারা যাবে কেন? পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন? ওআরএস কি, এটি কী কাজে লাগে? মূলোত্তরের কাজ লেখো। আমকে কেন ফল বলা হয়? আমের গঠনে কয়টি অংশ? এরপর তোমাদের যে যে ছবিগুলো করতে হবে, একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। একটি আদর্শ প্রধান মূলের চিত্র অঙ্কন করো। একটি আদর্শ ফলের চিত্র এঁকে নিচের অংশগুলি চিহ্নিত করো।